আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আশা করছি তোমরাও খুবই ভালো আছো। আজকে কি করব বলো তো? তোমরা নিশ্চয়ই ভাবছো যে চিকেন পরিষ্কার করছি, নিশ্চয়ই কিছু স্পেশালি হবে। হ্যাঁ, অবশ্যই স্পেশালি আছে, বিকজ আজকে করছি চিকেন বিরিয়ানি হোম স্টাইল। বেশি কিছু না, নর্মালি এমনি খেতে ইচ্ছা করেছে তাই নর্মালি স্টাইলেই করবো, বেশি কিছু দেবো না। এদিকে ভাত বসানো হয়ে গিয়েছে, চিকেনগুলো পরিষ্কার করা হয়ে যাক তারপরে বসাবো। দেখছো এখানে চিকেনের পাও রয়েছে। আমার চিকেনের পা খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, জানি না কার কার ভালো লাগে, অনেকেই পছন্দ করে অনেকে করে না, কিন্তু আমার খুব ভালো লাগে চিকেনের পা খেতে। চিকেন থেকে পাটাই এত স্বাদ লাগে, শুধু পা বানালে আর তার মধ্যে কিছু মাংস অ্যাড করলে অনেকটাই টেস্টি হয় এটা খেতে। বেশি মশলা না, হালকা মশলা দিয়ে রান্না করলে খুবই ভালো হয়। মাংসগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ চিকেনের মধ্যে প্রচণ্ড একদম নোংরাগুলো থাকে। আমাদের গরম জল দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে ওগুলোকে রান্না করি। এদিকে সব নোংরাগুলো তুলে নিই, কারণ নোংরা অনেক পেঁয়াজের রসুনের চোখলা ওগুলো আছে, এগুলো সব সাইড করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। ওদিকে ভাত বসানো হয়ে গিয়েছে, বিরিয়ানি ভাতটা হয়ে যাক। মাংসটাই পরিষ্কার করতে অনেক সময় লাগে, যে অনেক নোংরা থাকে এটার মধ্যে। বিরিয়ানির মাংসটা বসানোর জন্য এদিকে সবারই প্রিয় আলু, তো সবাই পছন্দ করে। আর ফ্রাই খাবে, ও বিরিয়ানিটা সেরকম একটু খায় না, কিন্তু লেগ পিসটা খুবই পছন্দ করে, শুধু ফ্রাই লেগ পিস। এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটাও নামিয়ে নিতে হবে, ভাতটাও নামিয়ে নেই। আর বিরিয়ানিটা কিন্তু আমি একা করিনি, হ্যাঁ, আমাকে হেল্প করেছি দু একজন, বলতে গেলে কি আমার ননদও ছিল সেখানে, সবাই মিলে আমরা ওটা করেছি। কারণ সব কিছু একা করে না, ওরা সবাই ছিল একসঙ্গে করা হয়েছে। সব কিছু একা করা খুবই প্রবলেম হয়ে যায়। বসানোর জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো, আর মাংসটা হয়ে গেলে বিরিয়ানিটা বসিয়ে দেবো। বেশি ভিডিওটা করবো না, অল্প ভিডিও করবো। হ্যাঁ, দেখতে থাকো, মাংসটা আমি বসাচ্ছি।
তোমাদের কেমন লাগছে বিরিয়ানিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে। আর এখানে টোটাল 3 কেজি বিরিয়ানি করা হয়েছিল, কারণ অনেকেই গেস্টও ছিল। সবাই আমরা একসঙ্গেই বিরিয়ানি খাবো আজকে রাত্রে মেনু। কেমন হয়েছে বিরিয়ানিটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো বিরিয়ানিটা? বেশি কিছু আমি অ্যাড করি না, আমি শর্টকাট জাস্ট অল্প কিছু জিনিস দিয়েই করেছি বিরিয়ানিটা। আর এটা বাড়ির জন্য তো, সেজন্য আমি অতটা মানে বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস দেই নেই। সবাই হালকাই পছন্দ করে, হালকা হলে কি বেশিটা একটু খাওয়া যায়, আর বেশি হেভি হয়ে গেলে, মশলাটা বেশি হয়ে গেলে অতটা ভালো লাগে না। সো তোমাদের কেমন লাগছে বিরিয়ানিটা দেখে অবশ্যই বলবে, ঠিক আছে, কমেন্টে। লাইক সাবস্ক্রাইব করো। আর আমি একটা জিনিস ফলো করেছি যে আমার এখন নিউ যারা ভিউয়ার্স আছে তারাই আমার চ্যানেলটাকে গ্রো করাচ্ছে, হ্যাঁ, মানে নিউ ভিউয়ার্সরাই আমার বেশি দেখছে। তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওসগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইবার আছে তারা হয়তো বেশি সময় পাচ্ছে না, কিন্তু তাদেরকেও থ্যাংক ইউ বলবো আমি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, ভিউজ বাড়ানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আস্তে আস্তে আমার চ্যানেলটা গ্রো করছে, আমি তাতেই খুশি, অল্পতেই আমি অনেক খুশি। অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। এইভাবেই আমি দেখো সব সময় তো ভিডিওস দিয়ে আর ওঠা সম্ভব হয় না আমার জন্য, কারণ আমি নিজে খুবই একটু ব্যস্ত বললেই চলে। কারণ আমার ছেলেকেও এই পড়াশোনা করানো, স্কুলে নিয়ে যাওয়া, এই করা ওই করা, বাড়িরও কাজকর্ম সেরে উঠে তারপরে যতটুকু সময় পাই সেটুকুর মধ্যেই ভিডিও বানিয়ে এডিটিং করে তোমাদের সামনে দেই। সেজন্য অনেক দিন পরপরই আমার ভিডিও, অ্যাকচুয়ালি 2-4 দিন পরপরই ভিডিওটা আমার আপলোড করা হয়। হ্যাঁ, আমি শর্টস দেই, শর্ট ভিডিওগুলোই থাকে দেওয়া। গাইস, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে। আর আজকে ভিডিওটি আমি বেশি লং করব না, জাস্ট ছোট্ট একটি ভিডিও ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো। এখানে কেমন লেগেছে আমার কমেন্টে অবশ্যই। বাই বাই, টাটা।